এগুলো হচ্ছে 3.5 বছরের পেয়ারা গাছ। যতগুলো গাছ আছে এই পাশে প্রায় অনেকগুলা গাছই হার্ড প্রুনিং করা হয়েছে। আমার এখানে প্রায় 170টা পেয়ারা গাছ আছে। এগুলা প্রত্যেকটা বয়স 3.5 বছরের উপরে। এগুলা হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে। সিজনের ফলগুলা সবগুলোই কেটে ফেলা দেওয়া হচ্ছে। এই যে দেখেন অনেকগুলা ফল আছে, অনেক বড় বড় ফল আছে সিজনের। এই যে এখানে বড় বড় ফল, এগুলা রাখা যাবে না। সিজনের ফলগুলা খুব একটা মিষ্টি হয় না এবং পোকার আক্রমণ খুব বেশি করে সিজনের ফলে। এই জন্য সিজনের ফলগুলো রাখবো না। আর সিজনের ফলগুলো আপনার মিষ্টি কম হয়, পোকা আক্রমণ বেশি হয়, প্লাস সেও যত্ন বেশি করতে হয়, কিন্তু সে অনুযায়ী দাম পাওয়া যায় না। এজন্য যারা একটু বাগান করে, পেয়ারা বাগান, তারা সিজনে ফল নেয় না। আমার এটা ছোট্ট একটা বাগান, মিশ্র বাগান। এখানে আম গাছ আছে, মালটা গাছ আছে, অনেকগুলো আছে। এখানে হার্ড প্রুনিং করার পর এখানে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে এখানে। তা না হলে এখানে পানি ঢুকে ছত্রাকের আক্রমণে গাছের ডালটা শুকিয়ে যাবে এবং একসময় এই ডালটাই মারা যাবে, এমনকি গাছটাও মারা যেতে পারে। এই পাশটা রয়ে গেছে, আস্তে আস্তে করা হবে ইনশাল্লাহ। ওই পাশে একদম জঙ্গল, আর এই পাশটা এখন খুব পরিষ্কার হয়ে গেছে। আম গাছগুলা ভালো দেখা যাচ্ছে। মোটামুটি কিছু আম আছে, বাড়ি পুরা আম এগুলা। আমার সামনে এটা হচ্ছে অস্টিন গোল্ড। গাছে কিন্তু প্রচুর পেয়ারা আছে। এই যে ডালে, এখানে একটি ডালে কতগুলো পেয়ারা, এখানে কতগুলো পেয়ারা আছে হিসাব ছাড়া, অনেক পেয়ারা, প্রচুর পেয়ারা। সিজনে কিন্তু অনেক পেয়ারা ধরে, প্রচুর পেয়ারা ধরে। এই যে দেখেন, এগুলো একটা ফলও রাখা যাবে না, সবগুলাই কেটে ফেলা হচ্ছে। গাছগুলো বড় হয়ে গেছে অনেক, আর বেশি দিন হয়তো রাখা যাবে না। পেয়ারা গাছ বছর খানেক রাখা যাবে, বছর 1.5 বছর। ওই গাছটা ধীরে ধীরে করব। তারপর ওষুধ দেওয়ার পরে গাছে পুরা কাবার দিতে হবে। এই হলো পেয়ারা গাছের পরিচর্যা। এবং সিদ্ধান্ত নিয়েছি এবার গাছের গোড়ায় হরমোন দিব, তাহলে ফল আসবে ভালো।